রাজভবন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের। আউটপোস্ট অভিযোগ জানানো হয়েছে এবং আটকানো হয় মহিলাকে। সিসিটিভিতে দেখা যাচ্ছে অভিযোগকারীর পিছনে এক মহিলা দৌড়চ্ছে। সিসিটিভি দেখিয়ে অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ। মহিলা পুলিশকে জানায় তাকে আটকানো হয়। ওই মহিলাকে রাজভবনের থেকে জানতে চায় লালবাজার। আপনাদের জানিয়ে রাখবো যে সিসিটিভি চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফে। এবার রাজভবনের দেওয়া যে সিসিটিভি ফুটেজ, কারণ কলকাতা পুলিশের যে চাওয়া তরফে যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, সেক্ষেত্রে রাজভবনের তরফে আগেই বিবৃতি জারি করা হয়েছিল যে এ ধরনের কিছু দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে, এবং এ নিয়েও কিন্তু বিস্তর জলঘোলা হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম যেমন সংবিধানের রক্ষা কবচ অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধেও কিন্তু ফৌজদারি তদন্ত করতে পারে। সেক্ষেত্রে রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে ওই মহিলাকে, এবং কে ওই মহিলা তা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। রাজভবনের থেকে এই বিষয়ে জানতে চাইছে লালবাজার। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, লালবাজার পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজভবন কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের হাতে। কারণ পুলিশ আউটপোস্টে কমপ্লেন করতে যাওয়ার আগে আটকানো হয়েছিল ওই অভিযোগকারীকে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং পুলিশ যে সিসিটিভি ফুটেজ পেয়েছে পিডব্লিউডি থেকে, সেই সিসিটিভি ফুটেজ যখন তারা খতিয়ে দেখছিলেন, 5টা 15, 16 এবং 17 এই 3 সেকেন্ডে যখন দেখা যাচ্ছে মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নেমে আসছে, সেই সময়ে পিছনে আরো একজন মহিলাকে এই অভিযোগকারীর পিছনে দৌড়াতে দেখা যাচ্ছে। এবং সেই দৌড়াতে দেখেই কিন্তু পুলিশ মহিলাকে, অর্থাৎ অভিযোগকারীকে, সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসা করে যে কে সেই মহিলা, কেন তার পিছনে দৌড়াচ্ছিলেন। তখন ভিকটিম পুলিশকে বলে, তিনি বয়ান দেন, তিনি বলেন যে তাকে আটকানো হয়েছিল এবং যাতে তিনি পুলিশ আউটপোস্টে না যায় সেই কারণের জন্য আটকানো হয়েছিল। এবং যেটা আরো জানিয়েছে যে এই মহিলা যখন সেই যে কনফারেন্স রুম, রাজ্যপালের যে কনফারেন্স রুম, সেখান থেকে যখন বেরিয়ে আসছিল কাঁদতে কাঁদতে, সেই সময় তার যে কোচ স্টাফ, অর্থাৎ পিস রুমের যে কোচ স্টাফ, পিস রুমের কোচ স্টাফের যে তারা কিন্তু তাকে আটকায়, তাকে প্রায় আধ ঘন্টা মতো তাকে বসিয়ে রাখে সেই পিস রুমে। এবং তারপরেও যখন সেই মহিলা তাদেরকে ছিনিয়ে সে নিচে নামছিল আউটপোস্টে যাওয়ার জন্য, পুলিশকে কমপ্লেন জানাতে যাওয়ার জন্য, সেই সময় তাকে আটকানো হয়েছে বলে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এমনই সেই মহিলা দাবি করেছে পুলিশের কাছে। ধন্যবাদ রিয়া।